জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর যখন এসে সোনামাকে, আর আজকে তো সানডে, তো আমি যাবো ওই বাড়িতে। রেডি হয়ে গেছি বন্ধুরা। এই যে রেডি হয়ে পড়েছি। যে পরিমাণে গরম, বাবারে বাবা, চুলটা একদম একদম উঠিয়ে নিয়ে একদম ক্লাচ দিয়ে আটকে দিয়েছি, কারণ চুল খুলে রাখতে একদম ইচ্ছা করে না এই গরমের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই বাড়িতে এসে একটু হাওয়া খাচ্ছি কুলারের। যে দেখুন মহারানীকে পরাঠা আর সাথে ঘুগনি খেয়ে নিই। আমাদের কালী মহারানীকেও এক্ষুনি ভেতর থেকে বাইরে আসলো। আমাদের ঘরের ভেতরেই থাকে, ওই যে কলতলাতে। আর মহারানী আরাম করে এই যে মাম্মা, দুষ্টু ব্যালকনিতে বসে বসে দেখছি। এই যে দেখতে পাচ্ছেন সোনামাকে এখানে বসে আছে। ও অ্যাকচুয়ালি ওর পাপার দিকে তাকিয়ে আছে। ওর পাপা ওকে হাত দিয়ে ওর সাথে কথা বলছিল, তো পাপার দিকে একদম দুটো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আর পেছনের দিকে টিন টিন করে লেজটা মানে নড়াচ্ছে অল্প অল্প করে। হ্যাঁ, ওই যে দেখুন। তো বন্ধুরা, এই যে এখানে রেডি করছি আর কি। এই একটু লোকাল নুডলস বানাবো, যেটাকে আমার সব থেকে ফেভারিট নুডলস। আর এটাই ছোটোবেলার থেকে আমি খাই, এটাই আমার প্রিয়, খুবই ভালো লাগে। আর রনি বললো একটু বানাতে, তো তাই বানালাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন, তো নুডলস খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আমি তো জাস্ট সামান্যই খেয়েছি, কারণ নুডলস আমি খুব ভালোবাসি। আজকে খাইনি, তার কারণ হচ্ছে পেটে আমার একটুকু জায়গা নেই। এক তো আমি এবার থেকে ব্রেকফাস্ট করে গেছি, আবার গিয়ে ওই বাড়িতে আমি পরোটা খেয়েছি, দুটো পরোটা খেয়েছি। তো তা মা আমার জন্য বানিয়েছে, রনির জন্য বানিয়েছিল। তো আমি খেয়ে নিয়েছি। তার মাকে বললাম যে রনি খাবে কি না সেটা তো আমি জানি না, কারণ ওই বাড়িতে করা আছে। তো মা বললো যে ঠিক আছে, তা দেখি। তো সেটাই আর কি। তো আমি মানে যতই আমি এখান থেকে খেয়ে যাই, মা অল্প হলেও রাখে, মানে অল্প হলে আমার জন্য খাবার রাখে। মানে সত্যি বলছি, মা তো মাই হয়, মার জায়গা আর কেউ নিতে পারে না। মানে মায়ের মতন মন আর কারোরই হয় না। মানে আমি যতই বলি যে আমি খেয়ে এসেছি, কিন্তু তাও না, মা আমার জন্য একটু হলেও খাবার রাখে। মাঝে মধ্যে তো রাগ উঠে যায়, কিন্তু আমি যদি মায়ের জায়গায় হতাম তো নিশ্চয়ই আমিও মন হবো আর কি, আমার বাচ্চা কাচ্চার প্রতি। এটা তো হয়, মায়ের ভালোবাসা। তো মায়ের ভালোবাসার সত্যি বলতে কোনো মূল্যও হয় না, আর মায়ের ভালোবাসার মতন ভালোবাসাও হয় না আর কি। তো এই পৃথিবীতে আর কি, মা তো মাই হয়। তো যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেললাম। আর কথা বলতে বলতে এই যে আমরা পৌঁছে গেলাম মোটামুটি। এখন আমরা এই বিশাল মেগা মার্টের দিকে আছি। আর এই যে দেখুন, এখানে তো এর আগেও ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না, এখানে যে কাজ চলছে, ব্রিজটা হচ্ছে। তো আমরা জাস্ট খুঁজছিলাম যে কোন দিক থেকে আমরা যাবো পারে, কারণ অ্যাকচুয়ালি এই ব্রিজটার জন্য না, মানে এই মানে কি বলবো, এই ব্যারিকেডের জন্য, টিনের ব্যারিকেডের জন্য না অ্যাকচুয়ালি মানে বোঝাই যাচ্ছিল না যে কি বলে বিশাল মেগামার্ট কোন দিকে রয়েছে, কোন বিল্ডিংয়ে রয়েছে। মানে পুরো কনফিউজড হয়ে গেছিলাম। তারপরে তো যাই হোক, অনেক ঘুরে টুরে এই যে এখানে আমরা চলে আসলাম। মানে অনেকটা দূর আমাদের ঘুরতে হলো আর কি, যেহেতু এখানে। তো বন্ধুরা, এই যে আমরা মেগামার্টের ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে কিছু জিনিস দেখছিলাম, তো পছন্দ হচ্ছিল না। তো এই যে কিছু জিনিস পছন্দ হলো, অনেক খুঁজে খুঁজে পছন্দ হলো, তো নিলাম সেগুলো। আর দেখুন না, মেগামার্টের বাইরে কত স্টল বসতো, এখন দেখতেছি স্টলগুলোই নেই। তো যাই হোক, ওদিকটা এন্ট্রান্স আর কি। আর মানে মেগামার্টটা না একদম নিচের দিকে হয়ে গেছে, এখন খুব একটা ভালো মতো দেখা যায় না। তো যাই হোক, যেহেতু এখানে ব্রিজের কাজ চলছে, যার কারণে আর কি। তো এই যে আমাদের কেনাকাটি কমপ্লিট হলো, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। আমি শুধু টেনশন করছিলাম যে আমার সোনামার জন্য, কারণ ওকে আমি একটু মাছ দুপুরবেলা রেখে দিয়েছিলাম তো ওর জন্য। তো মাছ, তারপরে হাড্ডিগুলো ভালোবাসে, তো মাছ ওর জন্য রেখে দিয়েছিলাম, তো সেটা খাইয়ে নিয়ে আসছি। তো ভাবলাম, রনিকে বললাম যে ওর জন্য একটা আইসক্রিম নিতে লাগবে, তো নিয়ে তারপর বাড়িতে যাবো। আর আমি তো তাড়াহুড়া করে করছিলাম, কারণ আমরা এসছি তো 8:30টার দিকে, বাড়ির থেকে বেরোলাম 8টা, তো পৌঁছাতে মোটামুটি টাইম তো লেগে যায়। তো যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো কী সুন্দর করে শুয়ে আছে। আর সত্যি বলতে ওদের মধ্যে অনেক ম্যানার্স আর ডিসিপ্লিন মানে আর কি থাকে, যেটা কি মানুষকে শিখিয়ে দিতে লাগে। কিন্তু সত্যি বলতে ওদের কোনো রকম কোনো কিছু শিখিয়ে দিতে লাগে না। আর দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির সামনের বাচ্চা। আর এই বাচ্চাটার না টিউমার নাকি কি হয়েছে, আমি যবে থেকে এসেছি আমি ওকে দেখছি। মানে যদি আমার ট্রিটমেন্টের নাগালে থাকতো, মানে তাহলে আমি কিছু করতাম, কিন্তু অ্যাকচুয়ালি একে তো মানে অপারেশন ছাড়া এটা কোনো অপশান নেই।
তো সেটাই আর কি, বাচ্চাটাকে না খুব কষ্ট লাগে। তো এই যে চলে এসেছি, আর মহারানী দেখুন মানে হাতে নিতে নিতেই একদম চেটে চুটে মানে কি বলবো পুরো বাটিটাকে চাটছে। আর এই যে এইমাত্র বাড়িতে আসলাম, মানে এইমাত্র না 5 মিনিট হলো। আর বাইরে তো ঠান্ডা হাওয়া, কিন্তু ঘরের ভেতরেই গরম। তো আজকের সানডে, তো আমরা এই সানডে মানে আজকে আমরা কোথাও ঘুরতে গেলাম না, সোনামাকেও নিয়ে ঘুরতে বেরোলাম না। তো যাই হোক বন্ধুরা, টাটা। এখন ডিনার করব। তো বাইরে তো কিছুই খাইনি, ডিনার করব। রনি আমার জন্য একটা বললাম যে ডিমের পোচ বানিয়ে দাও, তো যেটা কেউ খুব ভালো পারে ডিমের পোচটা বানাতে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওতেই রাখলাম, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সোনামা এখানে আছে, কারণ ওই যে ওর পাপা কিচেনে আছে কাজ করছে, আমার জন্য ডিমের পোচ বানাচ্ছে। তো বললাম যে আমি তো মাছ খাবো না, দুপুরের মাছ, আমি ডাল ভাত আর ডিমের পোচ করে দাও, আমি ওটা দিয়ে খাবো। আর খুব ভালো বানায় ও ডিমের পোচ। তো বন্ধুরা, তারটা আপনাদের দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন।